কোন দিনকে ভয় করো? কিয়ামতের দিবসে, যেদিন আমার হিসাবের কাঠগড়া তোমাদেরকে দাঁড় করানো হবে। দুনিয়াতে বিভিন্ন মামলা মোকদ্দমে আমরা ফেসে যাই না? কথা বলেন, ফেসে যায় কিনা? আপনার কোনো টাকা পয়সা নাই, আপনি দিন মজুরি, রিক্সা চালান, ভ্যান চালান, কিন্তু যখন আপনার হাজিরার ডেট যেদিন উকিল দিয়ে দেয়, ওই দিন আপনাকে যে কোনো জায়গা থেকে টাকা ব্যবস্থা করে, উকিলের জন্য টাকা ব্যবস্থা করতে হয় না? হ্যাঁ, পেশকারের জন্য টাকা ব্যবস্থা করতে হয়, মুহুরির জন্য টাকা ব্যবস্থা করতে হয়, এরপর আসামিকে এজলাসে দাঁড় করায়। এত কিছুর আয়োজন দুনিয়ার আমরা বুঝি, আল্লাহর আদালতে আমাদেরকে দাঁড়াইতে হবে, এই বিশ্বাসটুকু আমাদের আছে? কথা বলেন, আছে? নাই, নাই। বিশ্বাসগুলো যদি থাকে, তাহলে আমার আমলের ভিতরে কোনো পরিবর্তন হয় না। আমলের ভিতরে আমার ন্যূনতম কোনো পরিবর্তন আসে না। বয়স আমার 40, 50, 60, 70, 80 বছর পর্যন্ত হয়ে গেছে, কিন্তু দেখা গেল যে আমি কি করি জানেন? লাভের উপর টাকা লাগাইছে। কিসের উপর টাকা লাগাইছে? লাভের উপর টাকা লাগাইছে। আর কিসের উপর টাকা লাগাইছে? এটা গ্রাম দেশে খুব বেশি চলে। পলায় বিদেশ থেকে ঢাকা চাকরি করে বা ব্যবসা করে, বাপরে টাকা দিছে, মারে টাকা দিছে, বোরে টাকা দিছে, অনেক কি করে টাকাটা ব্যবসার উপর লাগাইছে, লাভের উপর লাগাইছে। তার মানে সে সুদের উপর টাকা লাগাইছে। বুঝেন নাই? হাজারে এত টাকা, লাখে এত টাকা, 10,000 এত টাকা, এইভাবে চুক্তি করে আপনাদের সমাজের টাকা লাগায় কিনা? কথা বলে লাগায় কিনা? এখন যে টাকা এইভাবে লাগায় এবং যে টাকা নেয়, হ্যাঁ কি জানে না এই লেনদেনটা সুদ হচ্ছে? কথা বলেন, জানে কিনা? জানে। তো জানার সাথে কেন করে? কারণ আখিরাতের দিনের প্রতি আমার রাস্তায় বিশ্বাস নাই। এটা আমি মুখে বলি, মুখে স্বীকার করি, হয়তো আমি দাঁড়িয়ে রাখছি, হয়তো চুপে পড়ছি, হয়তো জুপা লাগাইছি, কিন্তু আমি আল্লাহর কাঠ ধরে যে আমাকে দাঁড়াইতে হবে, ওই আস্থাটুকু পরিপূর্ণ আমার অন্তরের ভিতরে কি নাই। আস্থাটুকু যদি পরিপূর্ণ অন্তরের ভিতরে থাকতো, এই কাজ কোনো বান্দা করতো? কথা বলেন, করতো? করতো না। আল্লাহ বলেন, দুনিয়াতে তোমাকে আমি সকল স্বাধীনতা দিয়েছি, সুদের উপর টাকা লাগাও, এটা আমি আল্লাহ তোমাকে এখন নিষেধ করবো না, কারণ নিষেধ আমি কোরআনের ভিতরে করে দিয়েছি। এখন তুমি কোরআন পড়বা, নিষেধটা জানবা, এরপরে আমল করবা। আমি তোমাকে কিয়ামতের মাঠে আদালতের ময়দানে জিজ্ঞাসা করবো। আপনি অপরাধ করলে এলাকায় কি আপনার ম্যাজিস্ট্রেট এসে আদালত থেকে আমরা জিজ্ঞাসা করি, তুই কেন করলি, কেন? আমরা গ্রেফতার করে লয়ে দেবো। এখন আমাদের গ্রেফতার হলো কি? ইন্তেকাল। আমাদের গ্রেফতার হলো কি? ইন্তেকাল। এই যে আজকে একজন মুরব্বী আপনাদের সমাজে ইন্তেকাল করছে, কত সম্পদ সে রেখে গেছে না? ছেলে সন্তান রেখে গেছে না? হ্যাঁ, স্থাবর অস্থাবর কত সম্পদ সে রেখে গেছে না? কোন সম্পত্তি পকেটে করে নিয়ে গেছে? পকেটে করে নিয়ে গেছে? 500, 1000 বা 2000 টাকা দামের একটা সাদা কাফনের কাপড় নিয়ে গেছে, এই যে খালি হাতে চলে গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনটাকে তোমরা স্মরণ করো যেদিন তোমাদেরকে আল্লাহর আসামের কাঠ ধরে দাঁড় করানো হবে। লা তাযালু কদামা ইবনু আদম হাত্তা ইউসআলা আন খামস, সুতরাং ওই দিনে কি করা হবে? তোমাদেরকে 5টা বিষয় জিজ্ঞাসা করা হবে। 5টা বিষয়ের উত্তর যখন তোমরা দিতে পারবা না, ততক্ষণ পর্যন্ত দিতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে একটা চুল পরিমাণ সামনে আগাইতে দেওয়া হবে না। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? দেখবেন প্রত্যেকটি আমরা এই 5টা প্রশ্ন মনে রাখবো, উত্তরগুলো আমরা জানাই দেব। এই 5টা প্রশ্নের উত্তর সারা জীবন ব্যাপী বাস তৈরি করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? 1 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন হায়াতিহি ফিমা আফনা, প্রত্যেক বান্দাকে সর্বপ্রথম তার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যে তোমাকে 30 বছর, 40 বছর, 50 বছর, 100 বছরের একটা হায়াত দিয়েছিলাম, ওই হায়াত সম্পর্কে আমাকে আগে জবাব দাও। ওই হায়াতের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা তুমি কাজে ব্যয় করেছ? হিসাব করেন? হিসাব করেন এটা? আমাদের যে নেক কাজ আমরা করি, নেক কাজের গণনা, নেক কাজের হিসাব আমরা করি, ওই হিসাবটা আমি একদিন তাকে জমা করছি। গত মাসে আমি একদিন বিশেষ ধরে রোজা রাখছি। বন্ধু বান্ধবের আড্ডা ভিতরে বলি কিনা? কথা বলেন, বলি কিনা? কিন্তু এই মাসে আমি কয়টা গুনাহ করছি এটা হিসাব করি।
কারণ গুনাহ আমাদের অগণিত, গুনাহ আমাদের কি অগণিত। ঘন্টার পর ঘন্টা আমি চা দোকানে টি স্টল আড্ডা দিতেছি, আড্ডার ভিতরে কি হচ্ছে, একটা চা খেতে কতক্ষণ লাগে? 10 মিনিট। এর চেয়ে বেশি লাগবে? এর বেশি হলে তো এটা শরবত হয়ে যাবে, জুস হয়ে যাবে। 10 মিনিট একটা চা খাই আমি, 2 ঘন্টা এখানে সময় নষ্ট করি। কি করি? মানুষের কি বল, মানুষের কি বল, অমুকের কি হয়েছে, তমুকের কি হয়েছে, অমুকের বউ কি করলো, তমুকের মেয়ে কি করলো, এই জিনিসগুলো আমরা চা দোকানে আড্ডা দিই। আপনি কি মনে করেন যে প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহর কাছে দিতে হবে না? কথা বলেন, হবে কিনা? এই যে হাদিস আল্লাহ রাসূল বলেন, আন হায়াতিহি ফিমা আফনাস, তোমাকে এত সুন্দর একটা জীবন আমি দান করেছি, জীবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব তুমি আমাকে দাও। জীবনের কোন সময়টা তুমি কোন কাজে ব্যয় করেছো এই হিসাব আমাকে আগে দাও। সূরা আসরের ভিতরে আল্লাহ তাআলা সোনার কসম খেয়েছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। কসম আসরের, কসম সময়ের। একজন মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো কি? সময়। সবচেয়ে মূল্যবান সম্পদ কি? সময়। সময় হিসাব আমরা করি না। কোন রকম মসজিদে গিয়ে নামাজটা পড়ছি, বাস বাইরে হয়ে গিয়ে চা দোকানে আড্ডা দিচ্ছি। আমি আল্লাহর সাথে কি জবান করলাম সূরা ফাতিহার ভিতরে? আমি চা দোকানে গিয়ে কি করতেছি? আমি সেজদা গিয়ে আল্লাহকে কি বললাম? আমি চা দোকানে গিয়ে কি করতেছি? আমি রুকুতে গিয়ে আল্লাহর সাথে কি ওয়াদা করলাম? আমি আমার পরিবার স্ত্রীর সাথে কি আচরণ করতেছি? প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা নামাজের ভিতরে সূরা ফাতিহা ফরজ করে দিয়েছে। সূরা ফাতিহা না পড়লে নামাজই হবে না, যদি কেউ একাকী নামাজ পড়ে। তো সূরা ফাতিহার ভিতরে আমি আল্লাহর কাছে কি ওয়াদা করছি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই রব যিনি সকল জগৎ সমূহের প্রতিপালক। আর রাহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যিনি রহমান, যিনি রহিম, যিনি বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহকে আমি বলছি যে আল্লাহ একমাত্র আমরা আপনার ইবাদত করি এবং আপনারই কাছে প্রার্থনা করি। তাহলে দেখেন প্রত্যেকটা আয়াত হলো কি এক একটা দোয়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সঠিক এবং সরল পথ দেখান। সঠিক এবং সরল পথ কোনটা? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, অর্থাৎ সাহাবায়ে কেরামের পথ, যাদেরকে আপনি দুনিয়াতে পুরস্কৃত করেছেন, আখিরাতেও জান্নাত দান করেছেন, এমন ব্যক্তিদের পথ। তাহলে সূরা ফাতিহা আমি আল্লাহর কাছে কি দোয়া করলাম সূরা ফাতিহার ভিতরে? আর আমি নামাজ থেকে বের হয়ে কি কাজ করছি? কৃষকদের সে জমিনে গিয়া আরেকজনের উপর জুলুম করছে, বাস। আপনাদের দেশে এটা কি বলে? আইনি বলে, আই 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 গিয়া কাটে, ওই হ্যাঁ ঘুমে যাচ্ছে, বাস, পাশের জন্য আসে না এরকম? আছে কিনা? যেমন কৃষক যখন চাষ করে তখন জমিনের আইলিটা কাঁচা থাকে, নতুন মাটি দিয়ে কাঁচা যায়, তো সে নিজের খেতে দিয়ে হাঁটে না, আর একজনের কাঁচা আইল দিয়ে হাঁটে, আইলটা ভেঙে ফেলা, তাতে গিয়ে চুপু চুপে ক্ষেতের পানি ছেড়ে দেয়, পরে কিনে এই লোকটা গিয়ে দেখেন আমার নামাজও পড়ে, কিন্তু এই কাজটাও করতেছে। কারণ ওই নামাজ যে সে পড়তেছে মনোযোগ নামাজের ভিতরে নাই, আসলে কোথায়? দুনিয়ার ভিতরে। নামাজ পড়তেছে কার জন্য? মানুষকে দেখানোর জন্য, আল্লাহর জন্য না। যদি আল্লাহর জন্য নামাজ হতো তাহলে এই নামাজটাকে এই অপরাধ থেকে বিরত রাখতো। কিন্তু নামাজটা হয়েছে কার জন্য? মানুষের জন্য। মানুষ আমাকে নামাজ না পড়লে কি বলবে? মসজিদের পাশে বেটার বাড়ি নামাজ পড়ে না, কত করে না পড়বে না, এই জন্য কথা বলে না। জুমার দিনে না গেলে মানুষ কি করবো? নামাজ তো পড়ে না, জুমার নামাজও পড়ে না, কথা বলে না, কয় কি না? তাহলে মানুষকে দেখানোর জন্য আমি ইবাদত করতেছি, যার কারণে ওই ইবাদত গুলো আমার জিন্দগির ভিতরে কোনো পরিবর্তন নিয়ে আসে। তাহলে দেখেন সূরা ফাতিহাতে আমি কি বললাম যে আল্লাহ সাহাবায়ে কেরামের পথ আমাকে দেখাও, কিন্তু আমি নামাজ থেকে বের হয়ে বা নামাজ পড়ি না পড়ি বা বের হয়ে আমি শয়তানের দেখানো পথে আমি হাঁটছি, ওই নামাজটা আমাকে পরিবর্তন করবে? আল্লাহ তাআলা বলছেন যে তুমি যে সময় আমি তোমাকে দান করেছি, এই সময়ের প্রত্যেকটা মুহূর্তের হিসাব আমি আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ, সবাই বলেন আল্লাহু আকবার। আন হায়াতিহি ফিমা আপনা, ও বান্দা তুমি তোমার হায়াত সম্পর্কে আমাকে আগে জানাও, তোমার রিপোর্ট আমাকে দাও, জীবনের কত সময় কোন কাজে তুমি ব্যয় করেছো এই হিসাব আমাকে দাও।
তাহলে আজকে দেখে আমরা এখানে যারা আছি প্রত্যেকে হাতের ভিতরে একটা তাসবিহ রাখবো। কি রাখবো? এই যে একটা তাসবিহ রাখবো। কয় টাকা একটা তাসবির দাম? 10 টাকা দিয়েও তাসবিহ পাওয়া যায়, পাওয়া যায় না? আপনি দেখেন এটা বুঝলি কিনা, কিন্তু আপনার হাতের ভিতরে যখন তাসবিহটা থাকবে তখন দেখবেন আপনার অনেক চাই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জবান দিয়ে আসবে কিনা? কথা বলেন আসবে কিনা? হাতে তাসবিহ আছে তো একটু পড়ি আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, কিন্তু আমার হাতে তাসবিহ নেই। দিনের কোনো আলামতই আপনার ভিতরে নাই। ওখানে মেসওয়াক রাখবেন। ওখানে কি রাখবেন? মেসওয়াক রাখবেন। নামাজের সময় হয়েছে পকেটে মেসওয়াক আছে, পকেটে মেসওয়াক করি। কত বড় একটা সুন্নাত আপনার আদায় হয়ে গেছে। কিন্তু আমরা এই সুন্নাতগুলো কি করি না? ভ্রুক্ষেপই করি না। তো এই জন্য দেখেন আমার প্রত্যেকটা সময়ের হিসাব যেটা আল্লাহর কাছে দিতে হবে, তা আল্লাহ রাসূল কি নাউযুবিল্লাহ মিথ্যা কথা বলছে? মিথ্যা কথা বলছে? আন হায়াতিহি ফিমা আফনা, তোমার জীবনের প্রত্যেকটা সময় হিসাব তুমি আমাকে দাও, কোন কাজে তুমি সময়টা ব্যয় করেছো। এখন আপনি বলেন যাদের বয়স 30 বছর, 40 বছর, 50 বছর, কোন সময় কি করছেন হিসাব আছে? কেমনে দিবেন হিসাব? কেমনে দিবেন হিসাব? এই জন্য প্রত্যেক দিন আমি যখন এশারের নামাজের পরে ঘুমাইতে যাব, আমি সারা দিনের একটা সময় হিসাব আমি করে ফেলবো। যে ফজরের পর থেকে নিয়ে ফজরের আজান থেকে নিয়ে এশার নামাজ পর্যন্ত আমার দ্বারা বড়দিনে কি কি কাজ সংঘটিত হয়েছে এটার আগে হিসাব করি। যে কতটা মিথ্যা কথা আমি বলেছি, কতজনের সাথে আমি ওয়াদা বরখেলাপ করেছি, কতজনের সাথে আমি নাফরমানি করেছি, কতজনের উপর আমি জুলুম করেছি, কতটা আল্লাহ অসন্তুষ্ট হয়ে এই জন্য কাজ আমি কতটা করেছি, হিসাবটা করতে পারবো কি? করতে পারবো না ইনশাআল্লাহ। এটা করা যায় না। এখন তো আসলে কি জানেন, এই যে বাথরুমে গেল এটা, মসজিদে গেল এটা, শুতে গেল এটা, ঘুমাইতে গেছে না এটা টিপতে টিপতে ঘুমাইতেছে, মোবাইল টিপতে টিপতে ঘুমাইতেছে, ঘুমে চোখ ভেঙে যায়, মোবাইল চেহারার উপরে বের পড়ে যায়, এরপরে ঘুমায়, মোবাইল কিন্তু চালু চলতেছে। হয় কিনা এরকম? আমি যদি তাসবিহটা নিয়ে ঘুমাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শিখিয়ে দিয়েছেন, কোন শ্রমিক, আমরা সবাই তো শ্রমিক, কি বলেন শ্রমিক না? সবাই শ্রমিক না? কেউ অফিসে কাজ করে, কেউ মাঠে কাজ করে, তো মাদ্রাসায় কাজ করে, তো প্রবাসী যারা যারা বিদেশে কাজ করে, সবাই তো কি শ্রমিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে গোলাম চাইছেন যে আল্লাহ, আল্লাহ রাসূল, আমার সারাদিন কাজ করতে কষ্ট হয়, আমাকে একটা গোলামের ব্যবস্থা আপনি করে দেন, একটা কাজের লোকের ব্যবস্থা করে দেন। খুব আশা নিয়ে মেয়ে বাপের কাছে একটা আবদার জানাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আম্মা জান, এর চেয়ে উত্তম কিছু ব্যবস্থা যদি আমি তোমার জন্য করি তুমি কি খুশি হবে না? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ, অবশ্যই আমি খুশি হব। কি উত্তম ব্যবস্থা? জিবরাইল মাত্র আমার কাছে এসে বলে গেছেন তোমাকে লক্ষ্য করে, যে কোনো ব্যক্তি যদি সারাদিন পরিশ্রম করে রাতে ঘুমানোর সময়, অর্থাৎ বিছানায় শুয়ে, বিছানায় কি শুয়ে মুসলে টানায় পড়ছে, এখন সে ঘুমাবে, মোবাইল না টিপা 33 বার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কয়বার? 33 বার। আবার 33 বার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কয়বার? 33 বার। আবার 33 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার কয়বার হলো? 99 বার। শেষে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার 100তম বার গিয়ে এই দোয়াটা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সারাদিন যত আমল যত কাজ সে করেছে সবগুলো আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দেন। এরপরে কি করেন? সকল ক্লান্তি তার থেকে আল্লাহ তাআলা গুছাইয়া দেন। অর্থাৎ নব উদ্যম তার অন্তরের ভিতরে, তার শরীরের ভিতরে কি করেন আল্লাহ তাআলা দাঁড় করেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমল নিয়ে চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে আমল করা শুরু করে দিয়েছেন। এরপর আমার বাবার বাড়িতে গেল, দেশে আব্বার জানাতে যে আব্বাজান 1000 গোলামদের আমার যে উপকার না হতো তার চেয়ে কোটি গুণ বেশি উপকার আমার এই তাসবিহ দ্বারা হচ্ছে। ছোট্ট একটা আমল না? কথা বলেন, ছোট্ট একটা আমল কিনা? গ্রামের মাসুম তাসবিহ নিয়ে ঘুমাইবেন, মোবাইল নিয়ে ঘুমাইবেন না। মা বোন যে যারা শুনতেছেন, এই সমস্যাটা সবচেয়ে বেশি মা বোনদের ভিতরে। জামাই বিদেশ থাকে, বাস ঘরে কোনো কাম নাই, টাকা আসে ব্যাংকে বা রেমিটেন্স পাঠায়, বাস খায় দায় ফুর্তি করে, বাচ্চাকেও তেমন সময় দেয় না, মোবাইলে সময় দেয়। রাগ করেন না, রাগ করেন। বরঞ্চ যাদের
প্রবাসে আছে যাদের কোনো পার্সন পরিবারের কোনো সদস্য প্রবাসে আছে, আমি তো আরো বেশি আল্লাহর গোলামি করা দরকার যে এত হাজার হাজার কিলোমিটার দূরে সে আমাদের জন্য রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদের করছে, প্রতিনিয়ত তার জন্য দোয়া করতে থাকে আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন, আল্লাহ যেন তাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন, আল্লাহ যেন তার পরিবারের ভিতরে বারাকা দান করেন। এটা না করে কি করে সে টাকা পাঠায় ওগুলো দিয়ে আমি গুনার আসবাব কিনি। কিনি বিদেশ যাওয়ার আগে আসিল মনে করেন 20 ইঞ্চি টেলিভিশন, বিদেশ গেছে এখন তো 40 ইঞ্চি স্ক্রিন না হলে কি আর ভালো লাগে? কি এরকম করে কিনা? করে। ও চ্যানেল আগে ডিশের লাইনের ভিতরে আসিল হলো কয়টা 30টা, এখন 100টা বাড়া করে কিনা এরকম? ওয়াইফাই লাইন লাগাও, এটা ভালো হয় না আরেকটা লাগাও। মোবাইলে ওয়াইফাই লাইন, ইন্টারনেটের লাইন, আবার কি টেলিভিশনের ভিতরে কি ওয়াইফাই লাইন, বাস চলতেছে। 24 ঘন্টার ভিতরে সে যে কয় ঘন্টা ঘুমায়, বাথরুমে যায়, খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া খাইতে খাইতে সে গুনাহ কাজ করতেছে, কি টেলিভিশন চলে সে খাচ্ছে। কথা বলেন, খাওয়া একটা ইবাদত না? কথা বলেন, খাওয়া একটা ইবাদত কিনা? আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, ও সমস্ত লোকেরা যারা ঈমান এনেছো তোমরা পবিত্র খাবার ভক্ষণ করো এবং আমার ইবাদত করো। আল্লাহ তাআলা খাবারকে পবিত্রতা দান করেছেন, খাবার একটা ইবাদত আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়েছেন। আর আমি আল্লাহর ইবাদত করতেছি, খাবার খাচ্ছি, আল্লাহর নিয়ামত আমি খাচ্ছি, সাথে আবার গুনাহ কাজ করতেছি, সাথে একটা গুনাহ কাজ করতেছি না? আর কথা বলেন করছে কিনা? কাজ করতেছি আমি গুনাহ। অথচ আমার উচিত ছিল কি যে আমার স্বামী প্রবাসে আছে, আমার সন্তান প্রবাসে আছে, আমার ছেলে প্রবাসে আছে, আমার ভাই বিদেশ থাকে, সে কষ্ট করে টাকা উপার্জন করে পাঠাচ্ছে, আমাদের তো উচিত আরো বেশি আল্লাহর গোলামিতে নিমগ্ন থাকা, তার জন্য দোয়া করতে থাকা। এটা উচিত ছিল না? কিন্তু এটা কি হয়? যার কারণে কি হয় জানেন? পরিবারের ভিতরে অশান্তি শুরু হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘরের ভিতরে প্রতিনিয়ত গুনাহ হতে থাকে, যে পার্সনের ভিতরে প্রতিনিয়ত গুনাহ হতে থাকে, আল্লাহ তাআলার গজব ওই পরিবারের উপর প্রতিনিয়ত নাযিল হতে থাকে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা পরিবারের উপর রাগান্বিত হন। এখন দেখেন আমি নিয়মিত গুনাহ করছি, আমার ঘরের ভিতরে গজব নাযিল হচ্ছে, এটা তো আজকে গুনাহ করছি কাউকে গজব নাযিল হবে বিষয়টা এমন না। আল্লাহ তাআলা সুযোগ দিতে থাকেন, সুযোগ দিতে থাকেন, সুযোগ দিতে থাকেন। এভাবে একটা সময় যাইতে যাইতে কি জানেন, একটা পরিবারের ভিতরে এমন এক অশান্তি শুরু হয়ে যায়, এরপরে এলাকার হুজুরের কাছে গিয়ে কয় হুজুর একটা তাবিজ দেন তোকে, আমার জামাই আমার কথা শুনে না। জামাই আবার উল্টা হুজুরের কাছে গিয়ে কয় হুজুর একটা তাবিজ দেন, বউ কথা শুনে না। হয় কিনা এরকম? মা বাবা গিয়ে হুজুরের কাছে কয় হুজুর তাবিজ দেন তোকে, পোলায় পোলায় খালি বউর কথা শুনে আমাদের কথা শুনে না। আবার বউ গিয়ে হুজুরের কাছে ধর্ণা দেয়, কয় হুজুর কি আমার জামাই খালি আর মা বাবার আর বোনের কথা শুনে আমার কথা শুনে না, পোলা মানে দিকে কি আলো রাখে। হয় কিনা এরকম? একমাত্র অশান্তির কারণ হলো কি ইসলাম থেকে দূরে সরে যাওয়া, সময়কে অপচয় করা। আল্লাহ আমাকে সময় দিয়েছেন তার গোলামি করার জন্য। আমি যে খাওয়া দাওয়া করছি এটা আল্লাহর গোলামি, আমি নামাজ পড়ছি এটা যেমন আল্লাহর গোলামি, আমি খেতে কৃষি কাজ করি এটা আল্লাহর গোলামি, আমি মাঠে কাজ করি এটা আল্লাহর গোলামি, আমি অফিসে কাজ করি এটা আল্লাহর গোলামি। কারণ আমি এই রিজিকগুলো অন্বেষণ করছি কি জন্য? আমার পরিবারের হালাল রিজিকের ব্যবস্থা করার জন্য। হালাল রিজিকের কি করার জন্য? ব্যবস্থা করার জন্য। প্রত্যেক সাহাবী প্রত্যেকে আপন অবস্থায় সে উদ্যোক্তা ছিল, উদ্যোক্তা ছিলেন, কাজ করতেন, ব্যবসা করতেন, চাকরি বাকরি করতেন। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমার ইবাদত, খাস ইবাদত গুলো থেকে তোমরা যখন অবসর হবা, সাথে সাথে মাঠে বেরিয়ে যাও, রিজিক অনুসন্ধান করো, তোমরা হালাল রিজিকের তালাশ করো। হালাল রিজিকের কি করো? তালাশ করো। তাহলে দেখেন এক নম্বর প্রশ্ন আন হায়াতিহি ফিমা আপনা, আল্লাহ তাআলা জীবন সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে তুমি তোমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত কোন কাজে ব্যয় করো, এই জায়গা আমাকে দাও। বাইরে প্রথম কথাবার্তা বলতেছে, আচ্ছা আচ্ছা করুন। আচ্ছা, দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো আন শাবাবিহি ফিমা আবলা, আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিবেন, হায়াতের ভিতরে কিন্তু একটা প্রিমিয়াম হায়াত কি দিবেন, ভিআইপি হায়াত দিবেন, সেটা হলো কি যৌবনকাল। কি কাল? যৌবনকাল। এখন যারা যুবক আছে এরা এটার মজাটা বুঝবো না, যারা বুড়ো হয়ে গেছে 40 বছর 50 বছর বয়স হয়ে গেছে এরা আফসোস করতেছে আল্লাহ কি একটা জীবন পিছনে রেখে আছে। আফসোস হয় না মুরব্বীরা? আর কথা বলেন আফসোস হয় কিনা? আল্লাহ তাআলা বলছেন হায়াত সম্পর্কে তো আমি জিজ্ঞাসা করবো,
সাথে সাথে আমি তোমার জীবনে যে স্পেশাল একটা জীবন আমি দান করেছিলাম, ওয়ান সাবাবিহি ফিমা বলা, প্রত্যেক নারীকে আল্লাহ তাআলা এই জীবনটা দান করেছেন, প্রত্যেক পুরুষকে আল্লাহ তাআলা এই জীবনটা দান করেছেন। আল্লাহ রাসূল বলেছেন ওয়ান সাবাবিহি ফিমা বলা, বিশেষভাবে তোমার যৌবনের জীবনটার হিসাব তুমি আমাকে দাও, যৌবনের প্রত্যেকটা মুহূর্ত তুমি কোন কাজে ব্যয় করেছো হিসাবটা আমাকে দাও। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যৌবন কালের এক রাতের ইবাদত বৃদ্ধকালের 1000 রাতের ইবাদতের চেয়েও কি উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যুবক ভাই যারা আছো, অধিকাংশ দেখি এখানে মুরব্বী, যুবকরা নাই, ওরা আছে ওদের কাছে মোবাইল নিয়ে বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত। বুঝছেন, বিভিন্ন জায়গায় গ্রুপে গ্রুপে গিয়ে দেখবেন এই সমস্ত ছেলেপেলে গুলো, যুবক ছেলেপেলে গুলো কি করে গ্রুপ বাইন্দা মোবাইল দিবে, কথা বলেন টিভি কিনা কি জানে খেলে, অনেকে জুয়া খেলে মোবাইলে, কি খেলে, জুয়া খেলে। তুমি এটা মনে করো না যে আমার আল্লাহ তোমাকে দেখছেন না, তুমি কি করো আল্লাহ কি জানে না, কথা বলেন জানে কিনা। হ্যাঁ, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা জীবনের হিসাবটা নিবেন আলাদাভাবে, আল্লাহ তাআলা যৌবন কালের একটা হিসাব তোমার কাছ থেকে কি নিবেন। যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করেছো, 15 বছর থেকে নিয়ে 25 বছর 30 বছর পর্যন্ত, এই যে একটা জওয়ানের আল্লাহ তাআলা দান করেছেন, এই জীবনের হিসাবটা আলাদাভাবে আল্লাহ তাআলার কাছে দিতে হবে, নাকি দিতে হবে না, কথা বলে দিতে হবে, দিতে হবে। তাহলে এই সময়টা আমি কোন কাজে ব্যয় করেছি, আমার রাসূল বলেন ওয়ান শাবাবিহি ফিমা আবলা, ওই যৌবনকালকে তুমি কোন কাজে ব্যয় করেছো হিসাব দাও। এই হিসাব যদি দিতে না পারি লা তাজালু কদামা ইবনু আদম, তাহলে বনি আদমের কোন পার্সন, কোন ব্যক্তি এক চুল পরিমাণ পা সামনে নিতে পারবে না, পিছনে আনতে পারবে না। বাস সূর্য মাথার উপরে হাসরের মাঠে মগজগুলো টকবক টকবক করে করতে থাকবে, এটা সহ্য করতে পারবেন? হ্যাঁ, সহ্য করতে পারবেন। তাহলে দ্বিতীয় নম্বর ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তোমার যৌবনকাল কোন কাজে তুমি ব্যয় করেছো। তাহলে দেখেন এই দুইটা প্রশ্নের ভিতরে আল্লাহ তাআলা আমার পুরো জিন্দেগিটা এখানে নিয়ে আসছে। এখন ওই যে আগের প্রশ্নটা মনে রাখেন, আল্লাহ কি বললেন আমি মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, তাহলে আমার ঘুম যেন আল্লাহর ইবাদত হয়, আমার খাওয়া দাওয়ার জন্য আল্লাহর ইবাদত হয়, আমার ব্যবসা বাণিজ্যের জন্য আল্লাহর ইবাদত হয়, আমার বন্ধু বান্ধবদের সাথে উঠা বসা চলাফেরাও যেন আল্লাহর ইবাদত হয়, আমার মাঠে ঘাটে চলাফেরাটাও যেন আল্লাহর কি হয়, ইবাদত। এখন আপনি যদি বাজারে যান এই নিয়তে যে ওখানে গিয়ে আমি টেলিভিশনের দোকানে বসে টেলিভিশন দেখবো, তাহলে প্রত্যেকটা কদম কদম আপনার কি হচ্ছে, গুনাহ হচ্ছে, বাজারে যাচ্ছেন গুনাহ হচ্ছে, আসছে গুনাহ হচ্ছে। পক্ষান্তরে যদি আপনি এই নিয়ত করে বাজারে যান যে আমি বাজারে যাব, হ্যাঁ হালাল টাকা দিয়ে আমি বাজার খরচ করে নিয়ে আসবো, আমার পরিবারের রিজিকের ব্যবস্থা আমি করে দিব, তারা যেন আল্লাহর এই রিজিকে স্বাচ্ছন্দ্যে আল্লাহর ইবাদত করতে পারে এই ব্যবস্থা আমি করবো, তাহলে প্রত্যেকটা কদমে আপনি 10 নেকি করে পাবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল্লাহ আমার যত দৈহিক ইবাদত আছে, আমার যত অর্থনৈতিক ইবাদত আছে, আমার যত ক্লান্তির ইবাদত আছে, আমার যত শক্তির ইবাদত আছে, এমনকি আমার জীবন এবং মৃত্যু সব রব্বুল আলামিনের জন্য আমি ওয়াকফ করে দিলাম। ঠিক, সবকিছু কার জন্য ওয়াকফ, রব্বুল আলামিন আল্লাহর জন্য ওয়াকফ। তাহলে আপনি হয়তো বাজারে কোনো দোকানদারি আপনি করেন, আপনি চা দোকানদারি করেন, মুদি দোকানদারি করেন, আপনি সবজি বিক্রেতা, আপনার এই বিক্রেতার জন্য কি হয়, আল্লাহর গোলামি হয় যদি আপনি হালাল ভাবে কি করেন, ব্যবসা করেন। এখন যদি আপনি সুদের উপর টাকা নিয়ে ব্যবসা লাগাইতেছেন, তাহলে আপনার প্রত্যেকটা কদম হলো নাফরমানি, প্রত্যেকটা কদম হলো গুনাহ। আর ইবাদতের মজা আমাদের অন্তর থেকে এই কারণে উঠে যায়, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, সত্য কথা বলতে ভালো লাগে না, মানুষকে হকের দিকে দাওয়াত দিতে আমার ভালো লাগে না। এটা না লাগার একমাত্র কারণ হলো হারাম আপনার পেটের ভিতরে ঢুকে গেছে। কি ঢুকে গেছে? হারাম। আর হারামের ভিতরে সবচেয়ে বড় হারাম হলো সুদ থেকে উপার্জিত টাকা। সুদ থেকে উপার্জিত কি টাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, দিরহামু রিবা, দিরহামু রিবা ইয়াকুলুহুন নাস,
এক ডলার পরিমাণ, এক টাকা পরিমাণ সুদের কোনো অংশ যদি কোনো ব্যক্তির পেটের ভিতরে ঢুকে, কোনো ব্যক্তির পেটের ভিতরে কি ঢুকে, ওয়াহুয়া ইয়ালামু আন্নাহু রিবা, এই অবস্থায় যে সে জানে যে এটা সুদের টাকা। আপনি 10 লক্ষ টাকার মালিক, ওখান থেকে মাত্র একটা টাকা হলো সুদের, ওই টাকা দিয়ে আপনি হয়তো একটা চকলেট অথবা চাল, 500 টাকার চাল কিনছেন, 5,000 টাকার চাল কিনছেন, এখান থেকে 2 টাকা হলো কিসের টাকা? সুদের টাকা। বাস, এর মিক্স হইলো কিনা? কথা বলেন, মিক্স হইলো কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক পয়সা পরিমাণ, এক দানা পরিমাণ সুদের কোনো পয়সা যদি কারো অন্তরের ভিতরে ঢুকে, ওয়াহুয়া ইয়ালামু আন্নাহু রিবা, সে জানে যে এটা কিসের টাকা? সুদের টাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসাদ্দু মিন সিত্তিন ওয়া তালাতিনা জিনা, তো 36 বার জিনা করলে না যেরকম গুনাহ হবে, এর চেয়ে বড় গুনাহ হবে এটা। 36 বার জিনা করলে যত বড় গুনাহ, তার চেয়ে বড় গুনাহ হবে কি? এই সুদের টাকার কারণে তার কি হবে? গুনাহ হবে। জিনা করা কবিরা গুনাহ না? কথা বলেন, কবিরা গুনাহ কিনা? আরে হাদিসে, বুখারী হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর-রিবা সাবউন ওয়া তালাতুনা বাবা, যারা সুদ খায় তাদের জন্য 73টা স্তর রয়েছে। আজকে কটা স্তর? 73, 73, 73টা স্তর। যারা সুদ খায় এদের শাস্তির 73টা স্তর কি রয়েছে? আইসারুহা, সবচেয়ে কম স্তরের অপরাধ হলো কি? ওয়াহুয়া ইয়াজনি মিন উম্মিহি বিউম্মিহি, যে ওই লোকটা তার আপন মায়ের সাথে যেন জেনা করলো। বুখারী হাদিস। তাহলে চিন্তা করেন, অন্য কোন গুনার সাথে আল্লাহ রাসূল মায়ের সাথে জেনা করার মতো গুনাহ এরকম উদাহরণ দিয়েছেন? আর কথা বলেন, আচ্ছা বলেন কেন? তার মানে আমরা এটার সাথে যুক্ত। আল্লাহ হেফাজত করুক সবাইকে, বলেন আমিন। দেখেন, অনেকে এই হাদিসের পরে অংশ আসছে, এই জন্য বলি যে ভাই, এবার তো মজা আমরা পাই না। হুজুর নামাজ ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, নামাজ পড়ে এনে মন জায়গা হলো কই? মাদারে পড়, মন জায়গা চলে যাবো, মন জায়গা কথা চলে যাবো। নামাজ ভালো লাগে না, না লাগার কারণ হলো কি? আমার পেটের ভিতরে আমার ইচ্ছায় অনিচ্ছায় কি ঢুকে গেছে? হারাম ঢুকে গেছে। আমি যাচাই বাছাই করে না খাওয়া দাওয়ার ক্ষেত্রে, যেটা হালাল উপার্জন থেকে না হারাম উপার্জন থেকে। ছেলে বিদেশ গেছে, ছেলেকে কোনোদিন এটা আমি জিজ্ঞাসা করি না যে ভাই, হ্যাঁ, ছেলে কোনোদিন ছেলেকে আমি জিজ্ঞাসা করি না যে বাবা, এই উপার্জন করে যে টাকাটা তুমি পাঠাইছো, তুমি কি করো এখানে? তোমার উপার্জনটা কি হালাল নাকি হারাম? জিজ্ঞাসা করি? কথা বলি, জিজ্ঞাসা করি কেন? সে প্রবাসে থাকে, তার কি হারাম উপার্জন থাকতে পারে না? সে যদি বলে যে না আমার টাকা হালাল, তাহলে বাচ্চাটি মৃত্যু হয়ে গেল আল্লাহ কাছে। আল্লাহ কাছে আপনি আর কি পাবেন না, ধরা পাবেন। তো যেটা বলতেছিলাম যে ভাই, আনসাবাবিহি ফিমা বালাগ, আপনার যৌবনকালকে কোন কাজে আপনি ব্যয় করেছেন, এটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। 3 নম্বর প্রশ্ন, আনমানিহি মিন আইনা কাসাবাহু, জীবনের যত সম্পদ তুমি অর্জন করেছো, সম্পদের ইনকাম সোর্স তোমার হালাল ছিল কিনা? এটা এখন চলে আসছে, ইনকাম সোর্স তোমার হালাল ছিল কিনা? তুমি টাকাটাকে হালাল ভাবে উপার্জন করছো, গাড়ি বাড়ি কত কিছু তুমি করেছো, টাকা জমি ধন সম্পদ অভাব নাই, কিন্তু এটাকে তুমি হালাল ভাবে উপার্জন করেছো না হারাম বা হারাম ভাবে উপার্জন করেছো? এই প্রশ্নের উত্তর আল্লাহ তাআলার কাছে কি হবে? দিতে হবে। অর্থাৎ এনবিআর এর কাছে, অর্থাৎ ট্যাক্স ব্যাটের জন্য আমি কি পরিমাণ হিসাব তৈরি করতে হবে, তার চেয়ে ওখানে তো আমি ধোঁকাবাজি করা যায়, তো 2 টাকা পাওয়া তাহলে বেশি করা যায় না? কথা বলেন, করা যায় কিনা? করা যায়। আল্লাহর দরবারে এটা করা যাবে? কথা বলেন, করা যাবে? করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সম্পদের ইনকাম সোর্স কি ছিল, ওই হিসাব তুমি আল্লাহর দরবারে দিতে হবে। 4 নম্বর প্রশ্ন, ওয়া ফীমা আনফাকতাহু, শুধু তাই না, তোমার ইনকাম সোর্স অনেকের আমাদের হালাল থাকে, কিন্তু ব্যয় করি হলো হারাম কাজে। হয় কিনা এরকম? পোলা ইটালি থাকে, কত কষ্ট করে টাকা উপার্জন করতেছে, স্ত্রী সন্তান মা বা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর মায়া ত্যাগ করে হাজার হাজার কিলোমিটার দূরে সে পড়ে থেকে, হ্যাঁ, কি কষ্টে আছে এটা দেখা যায়?
কত কষ্ট করে টাকা উপার্জন করে পাঠায়, এনে দেশে পাঠানোর পরে বাপে মায়ে বউ এগুলো লাগাইলে সুদের উপরে করে না এরকম, দিয়া টেলিভিশন কিনে, কি এটা কিনে ওইটা কিনে, হারাম কাজের ভিতরে ব্যয় করে বেপরদা ভাবে চলে। এই জন্য বলি যে ভাই আমার ইনকাম উপার্জনের মাধ্যমে যেমন হালাল হইতে হবে, আমার ব্যয়ের খাতটাও হালাল হইতে হবে। আমি কোন কাজে 10 টাকা ব্যয় করতেছি এটা চিন্তা করবো যে এটা আমি হালাল কাজে ব্যয় করতেছি কিনা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কথা বলেন, মনে থাকবো? এটা খুব গুরুত্বপূর্ণ, এটা খুব গুরুত্বপূর্ণ। ওই যে বললাম যে ভাই ইবাদত মজা লাগে না, নামাজ পড়তে মজা লাগে না, তাসবিহ পাঠ করতে মজা লাগে না, তাহাজ্জুদ করতে মজা লাগে না, মুয়াজ্জিনের আযান শুনতে বিরক্ত লাগে, কানের ভিতরে এভাবে আঙ্গুল দিয়ে রাখে, কিন্তু যখন গান শুনি তখন ভালো লাগে। তখন কি লাগে? ভালো লাগে। তো সাউন্ড একটু বাড়াই দিই। কথা বুঝেন না? তো বাংলা গান ভালো লাগে না, হিন্দিটা লাগা। তো যারা হিন্দি শুনবে বলবো না ইংলিশ লাগা, করে কিনা এরকম? ওটা মজা লাগে, কিন্তু কোনো তেলাওয়াতের আওয়াজ আর কি লাগে না, মজা লাগে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা না লাগার একমাত্র কারণ হলো তোমার পেটের ভিতরে হারাম ঢুকছে, হারাম বের করো। কি বের করো? এইজন্য ভাই হালাল উপার্জন এবং হালাল পথে ব্যয় এটা খুব গুরুত্বপূর্ণ, এটা খুব গুরুত্বপূর্ণ। প্রবাসীদের টাকা, আল্লাহু আকবার, নিজের হালাল টাকা, কত কষ্ট করে টাকা উপার্জন করে তারা, কত কষ্ট করে তারা টাকা উপার্জন করে দেশে এসে আমরা কি করি বলে অবৈধ কাজে ব্যয় করি কিছু কিছু টাকা। তার 10টা টাকা যদি আমি অবৈধ কাজে ব্যয় করি, এই জবাব তাকেও দিতে হবে, আমাকেও দিতে হবে। 5 নম্বর প্রশ্ন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া মাযা আমিলা বিমা আলিমা, ও বান্দা তুমি হিসাব আমাকে দাও। প্রথমে জীবনের হিসাব নিবে, 2 নম্বরে যৌবনের হিসাব নিবে, 3 নম্বরে আমার ইনকাম সোর্স কি ছিল, উপার্জনের মাধ্যম কি ছিল ওই হিসাব নিবে, 4 নম্বরে আমি কোন কাজে আমার টাকা পয়সা ব্যয় করেছি ওই হিসাবগুলো নিবে, 5 নম্বরে আল্লাহ তাআলা আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে ওয়া মাযা আমিলা বিমা আলিমা, দিন সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে, শরীয়ত সম্পর্কে, ইসলাম সম্পর্কে তুমি যতটুকু জেনেছো তার কতটুকুর উপর তুমি আমল করেছো, কতটুকুর উপর তুমি আমল করেছো। নামাজ ছেড়ে দেওয়া গুনাহ এটা আমি জানি না, জানি কি না? এটা তো জানি, কিন্তু নামাজ কি আমাদের থেকে ছুটে যায় না? কথা বলেন, ছুটে যায় কিনা? ছুটে যায়। সুদ খাওয়া হারাম এটা জানি না, বেপরদা নারীর দিকে তাকানো হারাম, বেগানা নারীর দিকে তাকানো হারাম, এটা আমি জানি না? জানি, কিন্তু আমলটা করি না, বাস আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ বলছেন যে যেটা জানো না জানো না, যেটা জেনেছো ওটার কতটুকু তুমি আমল করছো, এটা কতটুকু তুমি আমল করেছো। এই জন্য ওই যে আয়াতটা মনে রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ভয় করো ওই দিনকে যেদিন তোমাদেরকে আল্লাহ আসামের কাঠগড়ায় দাঁড় করাইতে হবে, যেদিন তোমাদের সবাইকে আল্লাহর আসামের কাঠগড়ায় দাঁড় করানো হবে, ওই দিনটাকে তোমরা ভয় করো। ওই দিনে আল্লাহ তাআলা আমাদেরকে কয়টা প্রশ্ন করবেন? 5টা প্রশ্ন করবেন। এই 5টা প্রশ্নের উত্তর নিয়ে কবরে যায়। কবরে আমাদেরকে 2টা পরীক্ষা দিতে হবে। কয়টা পরীক্ষা? 2টা পরীক্ষা। একটা হলো কবরের পরীক্ষা, কবরে লাশ রাখার পর যখন সবাই চলে আসে তখন 3টা প্রশ্ন করবেন আল্লাহ তাআলা। মান রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিন কি, তোমার আদর্শ কি ছিল, 3 নম্বরে ওমান হাযার রাজুলুল্লাযী বু'িসা ফীকুম, আল্লাহ রাসূলের ছবি দেখায় বলা হবে যে এই লোকটাকে চিনো কিনা। যদি এই 3 প্রশ্নের উত্তর পারেন তাহলে কবরের জিন্দেগি আপনার কি শান্তি। এরপরে হাসরের মাঠে যাওয়ার পরে এই 5টা প্রশ্ন করবে। তাহলে 3 আর 5 কয়টা প্রশ্ন? 8টা প্রশ্ন করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে, গঞ্জ গ্রামের সহজ সরল মানুষ, আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের পথের উপর চলার পথটাকে সহজ করে দিন, বলেন আমিন। একটা ওয়াদা আপনারা আমার সাথে করতে পারবেন? 5 ওয়াক্ত নামাজ যেন আমার না চলে। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? সবাই হাত তোলেন ইনশাআল্লাহ। মা বোন যারা আছেন আপনারা তো মসজিদে গিয়ে নামাজ পড়ার দরকার নেই, ঘরের ভিতরে আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে পারবেন। অনেকে বলে তো গোসল করি নাই, খাওয়া দাওয়া খাই নাই, এরপরে নামাজ পড়বো, পরে দেখা যায় যে নামাজ কাজা হয়ে গেছে। নামাজ পড়ার জন্য কি গোসল করা ফরজ? যদি গোসল ফরজ না হলে ফরজ গোসল করার কোনো দরকার নাই। ওয়াক্ত হয়েছে নামাজ পড়ে ফেলেন ওযু করে, বাস এরপরে অন্য কাজ, এরপরে খাওয়া দাওয়া, এরপরে গোসল, আমার ওয়াক্ত হয়ে গেছে আমি নামাজ পড়ি। তাহলে মা বোন যাদের কানে আওয়াজ আছে আপনারাও ওয়াদা করেন যে আজকের এই দিন থেকে আমাদের 1 ওয়াক্ত নামাজ জন্য ওয়াক্ত থেকে কাজা না হয় ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 1। দ্বিতীয় নম্বর হলো আমি জেনে না জেনে
কখনোই কোনো হারাম বক্ষণ করব না ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই দুইটা আমল যদি গ্রামে সহজ সরল মানুষ করতে পারে, জান্নাতের পথ তাদের জন্য একেবারে সহজ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। দোয়া করে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।